সকাল সকাল এমন ভর্তা আর বোয়া ভাত হলে কি আর কিছু লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও দিচ্ছি, প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর কমেন্ট করবেন। যাই হোক, এখন হচ্ছে রান্নায় চলে আসি। আমি হচ্ছে ভুয়া বাতি প্রথমে বসিয়ে নিলাম, অত কোনো ঝামেলা নেই, এটা শর্টকাটেই বসানো যায়। পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে এরপর হচ্ছে চালটা দিয়ে দিলেই হয়। একটু কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিতে হয়। এরপর হচ্ছে আমি টমেটো ভর্তাটা রেডি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে নিলাম। তারপর হচ্ছে টমেটোটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, ওটা হচ্ছে এখন মাখিয়ে নিচ্ছি। একটু সরষের তেলও দিয়ে দিব। সিদ্ধ করাটা আমি দেখাইনি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমার টমেটো ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আলু ভর্তা বানাবো। দুই ধরনের আলু ভর্তা বানাবো, একটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে আর একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে। তো এখন হচ্ছে কাঁচা মরিচেরটা আমি ভানিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর হচ্ছে ধনেপাতা, লবণ সব কিছু একসাথে মিশিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আলুটা দিয়ে মাখিয়ে উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল না হলে তো ভর্তার কোনো মজাই নেই। তো এখন হচ্ছে শুকনো মরিচেরটা ভানিয়ে নিচ্ছি। তো আলু ভর্তাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দুই ধরনের আলু ভর্তা হয়েছে। আলু ভর্তা কমপ্লিট হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে বোয়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু উল্টিয়ে দিচ্ছি, দেখুন পারফেক্টভাবে একদম বোয়াটা কমপ্লিট হয়ে গেছে। এই বোয়া ভাতটা অনেকেই পছন্দ করে, কিন্তু হচ্ছে কষ্টের জন্য বানাতে চায় না, বা বোয়া ভাতের সাথে তো ভর্তা না হলে তো চলেই না। এই কষ্ট হয় বলে অনেকে বানিয়ে খেতে চায় না। যাই হোক, আমার বোয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে শুটকির ভর্তা বানিয়ে নেব। শুটকির ভর্তা না হলে তো চলবেই না। এই তো পেঁয়াজ আর রসুনটা টেলে নিলাম, আর হচ্ছে শুকনো মরিচও। এখন হচ্ছে আগে শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে বেটে নেব শিলপাটায়। তারপর হচ্ছে আমি শুটকিগুলোকে দিয়ে দিলাম, এগুলো আগে থেকে আমি টেলে রেখেছিলাম। তো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তা কমপ্লিট। আর এইভাবে ভর্তা বানিয়ে বোয়া ভাত দিয়ে পাটায় হচ্ছে মাখিয়ে খাবো না, এটা তো হতেই পারে না। তো দেখুন বোয়া ভাত, গরম গরম বোয়া ভাত দিয়ে একটু ভর্তা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা খেতে এত দারুণ স্বাদ লাগে, যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। এটা খুবই মজা হয় খেতে। এটা এখন হচ্ছে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে। বোয়া ভাত আর হচ্ছে ভর্তা সব কিছু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এইগুলি হলে আর কিছু লাগে বলুন, পেট ভরে যাবে একদম। সবাই ভালো থাকবেন, আর কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখন তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।